পরিকল্পনাবিহীন উন্নয়নের ফলে সাধারণ মানুষের জীবনহানির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন রায়গঞ্জ পুরসভার দেবীনগরবাসী। শুক্রবার গভীর রাতে দেবীনগর কালীবাড়ি সংলগ্ন রাস্তার ডিভাইডারে দুর্ঘটনাবশত ধাক্কা লেগে প্রাণ হারান এক বাইক আরোহী এবং তার সঙ্গে থাকা অন্য এক আরোহী গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সেই ঘটনার সূত্র ধরে শনিবার বেলা 11টা নাগাদ রাস্তা আটক করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। তাদের অভিযোগ, পরিকল্পনাহীনভাবে রাস্তা চওড়া কম থাকা সত্ত্বেও ডিভাইডার নির্মাণ করেছে পুরসভা তথা প্রশাসন, যার ফলে একদিকে যেমন ওই রাস্তা দিয়ে বড় গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে, ঠিক তেমনি হামেশাই দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। বারংবার প্রশাসনের কাছে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েও কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ করেন তারা। অবিলম্বে ওই ডিভাইডার ভেঙে দেওয়ার দাবি তোলেন সাধারণ মানুষ। এই প্রসঙ্গে তারা কি জানিয়েছেন শুনুন। আপনার নাম? পার্থ দাস। কি সমস্যা? কি সমস্যাটা বলতে এখানে একটা ডিভাইডার করা হয়েছে, যে আমাদের দেবীনগর একটা পাড়া রাস্তা বললেই চলে, এটার মানে প্রশস্ত খুবই কম, তার মধ্যে একটা ডিভাইডার করে দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে হঠাৎ পরিকল্পনাভাবে। হ্যাঁ, এবং এখানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। এখান দিয়ে দূরপাল্লার বা লোকাল কোনো গাড়ি যাচ্ছে না। একটা গাড়ি যদি ছোটোখাটো গাড়িও যায় সেক্ষেত্রে কোনো টোটো পাস হতে পারে না এবং প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে। যেমন গতকাল রাত্রি আনুমানিক 12টার সময় দেবীনগরের একজন ছেলে এখানে ডিভাইডারের মধ্যে যাচ্ছিল, হঠাৎ করে লেগে গিয়ে পড়ে গিয়ে ডিভাইডারে বাড়ি খেয়েছে এবং সে এখানে মারা গেছে। তার একটা 8 বছরের মেয়ে আছে, তার এই সংসারকে কে দেখবে? হ্যাঁ, এরই প্রতিবাদে বা ডিভাইডার ভাঙার প্রতিবাদে আজকে আমরা এক জায়গায় সমবেত হয়েছি। পৌরসভা এর আগে অনেকবার জানানো হয়েছে, পিডব্লিউডিও জানে, কিন্তু কোনো রকম পদক্ষেপ নেয়নি। তাই আমরা মানে আমাদের আবেদন বা আমাদের ডিমান্ড যে ডিভাইডারটাকে অবিলম্বে ভেঙে ফেলতে হবে, না হলে আমাদের এই পথ অবরোধ চলবে। না, পুলিশ প্রশাসন এসেছে, ওনারা বলছেন যে উচ্চপদস্থ কেউ আসবেন, তার জন্য আপনারা থাকুন, আপনারা কোনো কিছু মানে করবেন না। হ্যাঁ, মানে নিয়ম মাফিক যেটা সেটাই করবে। নাহলে হ্যাঁ, দেখেন আমরা প্রত্যেকেই ভদ্র পরিবারের ছেলে বা মেয়ে। হ্যাঁ, বা আমাদের এখানে বৌদি বা মারা বা বোনরা আছে, কেউ অভদ্র পরিবারের না। আমরা সুষ্ঠু মতো এখানে পথটা করছি। আপনার নাম? রমা ব্যানার্জি। আপনাদের আজকে অবরোধ কর্মসূচি কেন? কালকে রাত আনুমানিক 1:45 হবে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ডিভাইডারে লেগে দুটো তত্তাজা ছেলে। আমার বাড়ি এই পাশেই। আমরা যখন আওয়াজ পাই তখন আমরা ছুটে বেরিয়ে আসি, গ্রিল টিল খুলতে যতটুকু টাইম, ততক্ষণে দেখি দুটো ছেলে একদম মুখ থুবড়ে পড়ে আছে এবং মানে এটা দৃশ্যটা দেখা যায় না। আমি একজন মা, এই দৃশ্যটা দেখা যায় না। সেই বাচ্চাগুলো ওরকমই পড়ে থাকলো। তারপরে যাই হোক, ফোনাফোনি আমার পাড়ার সবাই বেরিয়ে তারপরে পুলিশ আসলো, তাদেরকে নিয়ে গেল। এবং এটা আজকে বাচ্চাটা শেষ বলে আজকে আমাদের পিঠ ঠেকে গেছে। আমরা মারা, এ পাড়ার প্রতিটা মা আমরা বেরিয়েছি যে এভাবে হতে পারে না। এই ডিভাইডার আমরা চাই না, এটা একদম মরণ ফাঁদ। এই মরণ ফাঁদ আমরা চাই না। আমরা অনেকবার বলেছি, কিন্তু কিছুতেই প্রশাসন শুনছে না, পৌরসভা শুনছে না। পৌরসভার কাছে বিনীত অনুরোধ, হাত জোর করে বলছি, আপনারা এটা দেখুন, এই ডিভাইডার ভাঙতে হবে। কোনো প্রতিশ্রুতি আমরা মানব না। এই ডিভাইডার যতক্ষণ না ভাঙবে, আমরা মা বোন সবাই, ছেলে সবাই আমরা এখানে বসে থাকবো। প্রথম কথা দেখুন, আমি মা হিসাবে যেটা বলছি, মহিলা হিসাবে, আমার বাড়ির সন্তানরা, আমার পাড়া প্রতিবেশীর সন্তানরা, তাদের স্কুল বাস সেই সময় প্রচণ্ড অসুবিধা হয়। টোটোতে প্রচণ্ড লেগে যায়, একটা টোটোর সাথে একটা টোটো সারাক্ষণ লেগে যায়, কোনো গাড়ি যায় না, একটা বড় গাড়ি যায় না এখান দিয়ে। আস্তে আস্তে দেবীনগরটা অন্ধ হয়ে যাচ্ছে। পৌরসভার কাজ কি? পৌরসভার কাজ তো নাগরিকদের উন্নয়ন করা। এটা কি উন্নয়ন? আমাদের পাড়াটা দিন দিন ধসে যাচ্ছে। এই ধ্বংস আর দেখতে পারি না, কারণ আমাদের ছেলেদের স্বার্থে, আমাদের মেয়েদের স্বার্থে আমরা চাই যে এই ডিভাইডার উঠুক। যতক্ষণ এই ডিভাইডার না উঠবে আমরা এখানেই বসে থাকবো। আমরা এই প্রতিবাদ আমরা চাই। ঘটনাস্থলে পৌঁছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস। তিনি আরো কি বলেছেন শুনবো। হ্যাঁ, আমরা আলোচনার ভিত্তিতে ভাঙা গড়া সবই করতে পারবো। আমরা নিশ্চয়ই মানুষের সুবিধায় যেটা হবে সেটাই করব। এটা নিয়ে বিতর্ক চাইছি না, বিতর্ক করার সময়ও নয়। এইখানকারই একজন প্রতিবেশী যুবক মারা গেছেন রাতে অ্যাক্সিডেন্টে। কত রাতে কিভাবে মারা গেছেন ওগুলা নিয়েও চুলচেরা বিশ্লেষণের প্রয়োজনও এখন নেই, কারণ পরিবারটার পাশে আমাদের দাঁড়াতে হবে, দায়বদ্ধতা আমাদের।
যে ছেড়ে চলে গেল পৃথিবী ছেড়ে, সে তো চলেই গেল, কিন্তু তার পরিবারটা তো রয়ে গেল। সেই পরিবারটা তো আমাদেরই পরিবার। তো সেই পরিবারের পাশে দাঁড়াতে হবে, সবাই মিলে সুস্থ একটা মীমাংসা করতে হবে। আমি এখানে প্রস্তাব দিয়েছি যে এখানকার বাজার যে কমিটি আছে, দেবীনগর কালীবাড়ি ব্যবসায়ী কমিটি, তাদের সঙ্গে এবং এলাকার সুনাগরিক তাদের সাথে বসে আমরা রায়গঞ্জ পৌরসভা, রায়গঞ্জ থানা এবং রায়গঞ্জ ট্রাফিক পুলিশ, আমরা এসডিও সাহেবকে নিয়ে আমরা একটা আলোচনায় বসে একটা সুস্থ সমাধান আমরা করব, যে সমাধানের মধ্যে দিয়ে মানুষ উপকৃত হবে। যে যেরকম প্রস্তাব আসবে সেরকম অনুযায়ী আমরা আলোচনা করব, ডিমান্ড অনুযায়ী কাজ করব। আবার এটাও দেখতে পাচ্ছেন তো এখানে দাঁড়িয়ে রাস্তার কতটা দূরে বিল্ডিংটা আছে, সেটাও তো তখন আলোচনায় উঠে আসবে। আইন কি বলছে, বঙ্গীয় পৌর আইন কি বলছে, সেটাও আমাদের দেখতে হবে। কোনো আইনের ঊর্ধ্বে তো আমরা কেউ না, সবাই মিলে আমরা আলোচনা করে বিশ্লেষণ করে সুস্থ সমাধান করব, এটাই আমাদের কথা। পোল সরাতে হবে, পোল সরালেই আর রাস্তাটা আর একটু 1 ফিট 2 ফিট করে বড় করলেই হয়ে যাবে। দেখছি আমরা সেগুলো ব্যাপারেও আলোচনা করছি। এটা আপনাদের সহযোগিতা চাই, কিছু অবৈধ করে বসে আছে সেগুলো একটু ভাঙার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই, তাহলে রাস্তা চড়া হলে মানুষ উপকৃত হবে, অনেক গাড়ি যাবে। রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।